আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা রেডি করতেছি। এখনও কেউ ঘুম থেকে উঠে নাই। আমি আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠছি। ছেলে মেয়েকে নাস্তা রেডি করে তারপরে ঘুম থেকে উঠাবো। এখন ঘুম থেকে উঠাইলে দেখা যায় ওরা খালি বলবে যে এত দেরি কেন, এত দেরি কেন, আরও আগে নাস্তা রেডি করো নাই। তাই আমি নাস্তাটা তৈরি করে টেবিলে দিই, তারপরে ছেলে মেয়েকে ঘুম থেকে উঠাবো। হাজব্যান্ডে তাড়াতাড়ি ঘুম থেকে উঠাইছি। বাজার নাই, বাজার শেষ হয়ে গেছে, কিছু বাজার নিয়ে আসতে। আর আমাদের বাসার নিচে মানে সকালবেলা খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। সকালে 8টা 7:30টার দিকে গেলে আর এই 6টা বাজে এক জায়গায় বসে। ওইটা মানে একটু দূর আছে, 30 টাকা রিক্সা ভাড়া লাগে। আর 8টার দিকে আমাদের গেটের সামনে বসে। ওইখানে আর রিক্সা ভাড়া লাগে না, শুধু বাসার থেকে বাইরে গেটের সামনে যাইয়ে সবজিগুলো নিয়ে আসতে পারে। তাই এত ভোরে আর এত সকালে তাড়াতাড়ি আর হাজব্যান্ডের ঘুম থেকে জাগাই নাই। 7টা বাজে জাগাইছি, জাগাই বলতেছি আপনি বাজার নিয়ে আসেন আর আমি নাস্তাটা রেডি করে নিই। বাজার নিয়ে আসলে তারপরে একসাথে নাস্তাটা খাবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। আমি নাস্তাটা রেডি করে নিলাম আর হাজব্যান্ডে বাজারটা নিয়ে আসছে। আর কিছু ছোটো মাছ আনছে, এগুলো হলো কাসকি মাছ। কাসকি মাছগুলো অনেক সুন্দর, কিন্তু নাস্তা খাই বাজার মোজগাছ করে রাখতে রাখতে মাছগুলো একটু নরম হয়ে গেছে। তাই তাড়াহুড়া করে মাছগুলো একটু কাটে নিই। মাছগুলা কাটেই তারপরে রান্নাগুলা বসাবো আস্তে ধীরে। রান্না এত তাড়াহুড়া করে বসাবো না, দেখা যায় রান্নাও বসাবো আর তারপরে এই ফাঁকে দিয়ে কাজগুলো করবো। আর আমি তাড়াহুড়ার কাজ করতে পারি না ইদানিং। আস্তে মানে একটু সময় লাগে আর আস্তে ধীরে কাজ করি। আগে বাজারগুলা পৌঁছাই, মাছগুলা কাটি, তারপরে কিছু গাজর আনাইছি, কিছু মানে কি 1 কেজি গাজর আনাইছি। আর গাজর আনাই গাজরগুলা কাটি, তারপরে ফ্রিজের ডিপে রাখবো। মাঝে মধ্যে মানে গাজর বাসায় না থাকলে দেখা যায় ছেলেরে বাসার নিচে পাঠাইতে হয়, কিন্তু আমার ভয় লাগে, এত বেশি বাসার নিচে পাঠাই না। সবখানে তো এখন গন্ডগোল চলে, ভেজাল চলে। তার মধ্যে সন্ধ্যার সময় নাকি মানে ইয়ং বয়সের ছেলে মেয়ে রাস্তার মধ্যে দেখলে নাকি পুলিশে ধরে নিয়ে যাবে সবাই বলতেছে। তাই আমার মানে ভয় লাগে। হঠাৎ করে এক সময় এটা মানে রাতের বেলা গাজর দরকার হয়ে যায়। আর ছোটো মাছগুলা কাটি ফ্রিজে রাখে দিব, আজকে রান্না করব না। ফ্রিজের মধ্যে কিছু সবজি ছিল, ওই সবজিগুলো আজকে রান্না করে খেয়ে ফেলবো আর এগুলা রাখে দিব। আজকে মানে শুক্রবার তো হাজব্যান্ড বাসায় আছে, দেখা যায় অন্যদিন অন্য কোনো কাজে চলে যা বাজার করাতে মানে করতে সময় পায় না। আর সেজন্য আজকে বাজারগুলো আনাই রাখলাম, কিন্তু বাজারগুলো এত জরুরি ছিল না। আজকের দিন হয়ে যাইতো যেগুলো ছিল আমার বাসার মধ্যে। তারপরেও মানে কিছু সব কিছু আমি মানে হাতে থাকতে 2-3 দিন মানে একদিন হাতে থাকতে সব কিছু মানে আবার আনাইলে যেটা দরকার হয়। আমি ছোটো মাছ কাটতে পারি না। ছোটো মাছ দেখলে আমার মানে এত রাগ লাগে। ছোটো মাছ কাটতে আমার অনেক কষ্ট হয় আর বিরক্ত লাগে। ছোটো মাছ কাটতে তো অনেক সময় লাগে। তারপরেও বেশি আনে নাই, বেশি আনে অল্প হয়ে আনছে, কিন্তু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে ইদানিং। মানে কাসকি মাছ বলে এগুলো, আর অন্য জায়গায় কী বলে জানি না। মাছগুলো মানে অনেক সুন্দর, কিন্তু একটু মানে নরম হয় নাই ভালো করে। ঘন্টাখানেক কইছে আনছে দেন। এখন একটু তাড়াহুড়া করে কাটে ফ্রিজে রাখে দিব। আজকে রান্না করব না কাসকি মাছ। আমি মানে আঙ্গুল দিয়ে চাপি চাপি মাছ পরিষ্কার করলে দেখা যায় ওই মাছগুলো তিতকুড়ি লাগে। বটি দিয়ে সুন্দরভাবে গলা কাটি মাছের আটগুলা বাইর করে নিলে তিতা লাল লাগে না। দেখা যায় একটু তিতা লাগলে আমার ছেলে মেয়ে খাইতে চায় না। তাই একটু কষ্ট হলে বটি দিয়ে কাটে নিছি। বটি দিয়ে কাটি, তারপরে ভালো করে লবণ দিয়ে ধুয়ে এখন মানে বক্সে পানি দিয়ে রাখবো।
এরকম ছোটো ছোটো বক্সের মধ্যে মাছ দিই, তারপরে পানি দিয়ে রাখি দিই ফ্রিজের মধ্যে। কাজের কোনো শেষ নাই, সারাদিন কাজ করলেও মানে কাজের কোনো শেষ নাই, কোত্থেকে যে এত কাজ বাইর হয়। আর এখানে কিছু পালং শাক আনছে, পালং শাকগুলো একদম ভিজা ছিল, তাই পালং শাকগুলো একটু মেলে রাখলাম, মেলে রাখি। এখন পানি শুকিয়ে গেছে শাকের থেকে, তাই শাকগুলো একটু কাটি, তারপরে ফ্রিজে রাখি দিব। ইদানিং মানে শাক আনলে ম্যাক্সিমাম শাক মানে ভিতরে একটু নরম থাকে, আর এত পানি দেয় শাকগুলো একদম পচে যায়। শাকের উপর দিয়ে ভালো থাকে, ভিতরের গুলো একদম পচে যায়। একটু কাটি, একটু পানিগুলো শুকিয়ে রাখি দিলে 3-4 দিনও আর কিচ্ছু হয় না। তাই সবসময় মানে শাকটা আমি কাটিয়ে ফ্রিজে রাখি, একটু ফ্যানের নিচে দিই শুকায়।